এখানেই চাকাসর স্তম্ভটা রাখা আছে। চলুন আপনাদেরকে সেই ২৫০০ বছরের পুরনো সম্রাট অশোকের আমলে স্থাপিত চাকাসর স্তম্ভটা দেখাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিক আমার নাম, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে আমার কাম। থাকি আমি নারায়ণগঞ্জ, গুড়িফিরি গ্রামগঞ্জ। চলে আসলাম আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ ফ্রেশ তরতাজা আরও একটি এপিসোড নিয়ে। তো আমি আছি গাজীপুর জেলায়, ঘুরে ফিরে দেখছি সমগ্র গাজীপুর জেলা, অনুসন্ধান করার চেষ্টা করছি গাজীপুর জেলা জুড়ে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। তো আমি এখন যাচ্ছি গাজীপুর সদর থেকে কিছুটা দূর, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। সেখানে একটা ঐতিহাসিক স্থাপনা আছে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে যখন বাংলায় মৌর্য শাসন আমল ছিল, তখন বাংলার সম্রাট ছিলেন সম্রাট অশোক। তো সম্রাট অশোক তার রাজ্যের বিস্তৃতির জন্য তার রাজ্যের সীমানায় ৮৪,০০০ পিলার স্থাপন করেছিলেন, যেগুলোকে বলা হতো স্তম্ভ। তো সেই স্তম্ভর একটি এই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাকাসর নামক গ্রামে খুঁজে পাওয়া গেছে। তো আজকে আমরা সেই পিলারটাই এক্সপ্লোর করব এবং আমার এই এক্সপ্লোরের যে অভিজ্ঞতাটা এবং আমি কি দেখলাম, কিভাবে গেলাম, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। তো সাথেই থাকুন। প্রায় ২৫০০ বছরের একটা হিস্ট্রি রিভিল হতে চলেছে আজকের এই ব্লগে। বাংলার ইতিহাস অনুসন্ধানে টিম এক্সপ্লোরার ছুটে চলেছে এক জেলা থেকে আরেক জেলায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে। আমাদের এই অবিরত ছুটে চলায় পাশে পেয়েছি আপনাদেরকে। আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং সাপোর্টে আজ আমরা এত দূর আসতে পেরেছি। আমরা আমাদের আজকের এক্সপ্লোরেশন শুরু করেছি কালিয়াকৈর বাজার থেকে। কালিয়াকৈর বাজার থেকে গাজীপুর চৌরাস্তাগামী লোকাল বাসে চেপে বসলাম। এখান থেকে আমরা গিয়ে নামবো কোনাবাড়ি বাস স্ট্যান্ডে। কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকেই মূলত শুরু হবে আমাদের চাকাসর অভিযান। ভিউয়ার্স, আমরা এখন আছি কোনাবাড়ি বাস স্ট্যান্ডে। তো কোনাবাড়ি থেকে আমরা চাকাসর বাজারের জন্য গাড়ি নিব। তো চলুন যাওয়া যাক। ভাই, চাকাসর কোন দিকে? সামনে চাকাসর বাজার এইদিকে এইদিকে এইদিকে। চাকাসর বাজার যাবেন? চাকাসর বাজার যাব না, নসর মার্কেট। গাড়ি ছাড়ে না? এখন তো গাড়ি এখন নাই বর্তমান। যাবো কিভাবে? এখন তো নসর মার্কেট যেতে পারবেন, নসর মার্কেট আবার অটো আছে, অটো দিয়ে যেতে পারবেন। নসর মার্কেট কীভাবে যাবো? আমার গাড়ি দিয়ে যেতে পারবেন। ওটা লোকাল যান? কত? 20 টাকা। ছাড়বেন কখন? এখনই? 4 জন হলেই স্যার। কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট কোনো গাড়ি না পাওয়ায় আমাদের ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এখন আমরা সিএনজিতে করে যাচ্ছি নসি মার্কেট, সেখান থেকে আবার অটোতে করে যাব চাকাসর বাজারে। আমাদের আজকের ব্লগটি একটু ভিন্ন, কারণ আজকে আমরা অনুসন্ধান করব প্রায় ২৫০০ বছরের পুরনো একটি ইতিহাস। আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বের কথা। সময়টা তখন খ্রিস্টপূর্ব ২৬৯ সাল। ভারতীয় উপমহাদেশে তখন চলছিল মৌর্য শাসন আমল। মৌর্য সাম্রাজ্য তখন বিস্তৃত ছিল আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, নেপাল ও পাকিস্তান পর্যন্ত। তখন ক্ষমতা ছিলেন মৌর্য সম্রাট অশোক। সম্রাট অশোক তার পুরো রাজ্য জুড়ে ৮৪,০০০ ধর্মরাজিকে স্থাপন করেছিলেন। তার মধ্যে একটির সন্ধান পাওয়া গিয়েছে গাজীপুর জেলার চাকাসর গ্রামে। আমরা আজকে মূলত সেই স্তম্ভটি খুঁজতে বের হয়েছি। তো ভিউয়ার্স, অনেক স্ট্রাগল শেষে আমরা চাকাসর বাজারে এসে পৌঁছালাম। তো এবার চলুন চাকাসর স্তম্ভটা খুঁজে বের করা যাক। এখানে মাধবগড় নামে কোনো একটা হিন্দু মন্দিরেই চাকাসর স্তম্ভটা রাখা আছে। তো সেটাই খুঁজে বের করি, চলুন। ওই ভিতরে এই ঘরটাই, এই ঘরের সামনেটাই এনে বোঝা যেতে পারবেন।
ভিউয়ার্স, ওই লোকটা আমাকে এই গোটা দেখিয়ে দিল, এখানেই নাকি সাকাশ্বর স্তম্ভ থাকার কথা, কিন্তু এখানে এসে এখানে কোনো স্তম্ভ দেখছি না। আসলে ভুল জায়গায় এলাম কি না সেটাও বুঝতে পারতেছি না। তো চলুন আশেপাশে কাউকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা ভুল জায়গায় গিয়েছিলাম। সাকাশ্বর স্তম্ভটা হচ্ছে ওই যেই ঘরটাতে ছিলাম আমরা, তার ঠিক পেছনের আরেকটা ঘর আছে সেখানে। এটা হচ্ছে সেই ঘরটা। তো এখানেই সাকাশ্বর স্তম্ভটা রাখা আছে। চলুন আপনাদেরকে সেই 2500 বছরের পুরনো সম্রাট অশোকের আমলে স্থাপিত সাকাশ্বর স্তম্ভটা দেখাই। ভিউয়ার্স, আমরা সাকাশ্বর স্তম্ভের সামনে এলাম ঠিকই, কিন্তু স্তম্ভের ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ এটা তালা মারা। তো সম্ভবত এখানে আশেপাশে কোনো বাড়িওয়ালার কাছে চাবিটা আছে। তো আমরা চাবিটা খুঁজে বের করে তালাটা খুলে তারপরে ভিতরে ঢুকবো। মন্দিরের চাবি টাকার কাছে? মন্দিরের চাবি নাই ভাই, এটা এইভাবে টান দিলেই খুলে যান। খোলে না তো? আচ্ছা, এই বিশুর ঘর কোনটা? বিশেষ করে ওই পাশে ওই পাশে মনে করেন ওই রাস্তার ওই পাশে দেখবেন একটা দোকান, ওই দোকান হলো বিশেষ। আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স, আমরা স্তম্ভের সামনে এলাম ঠিকই, কিন্তু স্তম্ভটা তালা মারা। তো যে অটো দিয়ে আসতেছিলাম সেই অটোর এক লোকের কাছ থেকে শুনলাম যে এই মন্দিরের চাবি নাকি বিশু নামক একজন লোকের কাছে থাকে। তো আমরা তাকে খুঁজতে বেরোচ্ছি, তাকে খুঁজে তার কাছ থেকে চাবি নিয়ে তারপর আমরা স্তম্ভের বাকি ফুটেজগুলো আপনাদেরকে তুলে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আপনার নাম কি বিশু? আপনার নাম কি বিশু? ওই যে বাইরের যে দোকান। আচ্ছা ঠিক আছে, এই মন্দিরের চাবিটা লাগবে। আপনার নাম কি বিশু? না, বিশু কার নাম? ওই দোকান, বিশুর দোকান কোনটা? নাই এখানে। আপনার বাড়ি কোনটা ভিতরে? আপনার নাম কি বিশু? আচ্ছা, আমি ওই ঢাকা থেকে আসছি। তো ওই যে আপনাদের যে মাদক ঘরটা আছে, ঘরে যে একটা স্তম্ভ আছে না, ওটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি বানাবো, বুঝছেন? তো একটু আমাকে এটা খুলে দেবেন কিনা? আপনার সাথে থাকেন আমার সাথে। কি করবেন? একটা ডকুমেন্টারি বানাবো। এটা তো একটা ঐতিহাসিক স্থান না? যে পিলারটা আছে এটা 2500 বছরের পুরনো। হ্যাঁ, বহুত পুরনো। তো ওইটা আমি ভিডিও করব। ভিডিও করলে এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে, বাংলার ইতিহাসটা জানবে আর কি। তো আমাকে একটু খুলে দেন, আমি ভিডিওটা করব। তো ভিউয়ার্স, অবশেষে আমরা বিশু আঙ্কেলকে খুঁজে পেয়েছি। তো বিশু আঙ্কেলকে নিয়ে আমরা যাচ্ছি মন্দিরের সামনে। তো উনি মন্দিরটা খুলে দেবে, তারপর আমি আপনাদেরকে সাকাশ্বর স্তম্ভটা ভালোভাবে দেখাবো। তো যাওয়া যাক, খুব এক্সাইটেড। আঙ্কেল, আপনি ইউটিউব দেখেন? ইউটিউব দেখেন? ইউটিউব টিভিতে না, ইন্টারনেটে ইউটিউব আছে না? আমি মোবাইল ভিডিও দেখা যায়। তো আপনারে ইউটিউবে দেখা যাবে। আমি যে ভিডিও করতেছি আমি মোবাইলে মোবাইলে দিকটা আপনি কি করেন? আমি দোকান, দোকানদার। ছেলে মেয়ে কয়জন আপনার? এক ছেলে এক মেয়ে, বড় ছোট। তো এই যে মন্দিরটা আপনি দেখাশোনা করেন কয় বছর ধরে? এই যে আমরা জন্মি জন্মের পর থেকেই? আমরা তো বুঝতাম, আমার বাবা ছোট থাকতে।
ও আপনার আব্বু দেখাশোনা করতো? বহুত ইতিহাস। হ্যাঁ, আমি ইতিহাসটা জানার জন্য আইছি আর কি। সাকাশ্বর স্তম্ভটি মূলত কালো রঙের একটি পাথর, যা লম্বায় প্রায় 3.5 থেকে 4 ফুট উঁচু। পেছনের দিকে একটু হেলানো, সিমেন্টের ফ্লোরের মাঝে আটকানো। স্থানীয় হিন্দুদের কাছে এটি সিদ্ধি মাধব নামে পরিচিত। স্তম্ভটির দেয়ালে রয়েছে 4টি সিংহের মুখযুক্ত একটি একক মূর্তি। এই সিংহ 4টির পশ্চাৎ অংশ যুক্ত থাকে এবং মুখগুলো 4টি দিক নির্দেশ করে। তবে কালের বিবর্তনে সিংহের মূর্তিগুলো মুছে গিয়েছে। সূত্র মতে জানা যায়, গৌতম বুদ্ধ স্বয়ং যে সমস্ত স্থানে উপস্থিত ছিলেন সেই সমস্ত স্থানেই অশোক স্তম্ভ স্থাপন করা হয়েছিল। সে মতে বলা যায়, গৌতম বুদ্ধ এই গ্রামে উপস্থিত ছিলেন বলেই সম্রাট অশোক এখানে সাকাশ্বর স্তম্ভ নির্মাণ করেছিলেন। স্থানীয় এলাকাবাসীর কাছে এই স্তম্ভটা খুব মান্যগণ্যের একটি জায়গা। তাই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে এসে তাদের মনোকামনা পূরণের উদ্দেশ্যে মান্যত করে থাকেন। স্থানীয়দের কাছে এই স্তম্ভটি নিয়ে যতই কুসংস্কার থাকুক না কেন, সব কিছুকে ছাপিয়ে এই স্থাপনাটা যে এক সমৃদ্ধ ইতিহাসকে ধারণ করে সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখানে স্থাপন করছে কি আমরা বলতে পারবো না, তবে আমরা ছোটো তনেই দেখতেছি। ছোটো তনেই দেখতেছি, এটার নামে জায়গাও আছে, এটার নামে 2 ডিসিমেল জায়গাও হলো। যেখানে রাখা হয়েছে সমগ্রে 150 বছর উপরে হয়েছে। কারণ আমাকে বাবাই বলে ছোটো থাকতে আনছে। আমার বাবাই তো মারা গেছে 95 বছরে। তো এটা আপনি কত বছর ধরে দেখাশোনা করতেছেন? মোট আমি 70-75 বছরে আছে, 73 চলতে আছে আমার। খুঁজছিল এই প্লেয়ার নিতে, নেওয়ার সময় খুঁজা দেয়, সে নিতে পারে নাই। পরে রাত্রে শুয়ে রয়েছে, সকালে রাত্রে আইসে জ্বর, খুব জ্বর আইছে। জ্বর আসার পরে এটা আমাকে চোখের দেখায়। তারপরে এই কিছুদিন আগে, বেশি দিন না, বোধহয় 1 বছর হয় নাই, সে রোদ্রে বৈশা রয়েছে। হঠাৎ করে কোথার থেকে এক বড়ই আইসে, বড়ই পড়লো সামনে পাকা বড়ইটা, অটোমেটিক খাইলো। খাওয়ার সাথে সাথে খুব বলে 20-25 মিনিট পরে সে মারা গেল। যে যা মানুষই করে বলে, হ্যাঁ মানুষ করলেই বলে, কত দূর দূরান্তর মানুষ আছে না। সো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগে আমি আপনাদেরকে 2500 বছরের পুরনো মৌর্য শাসন আমলের সম্রাট অশোক নির্মিত সাকাশ্বর স্তম্ভটা ঘুরে ফিরে দেখালাম এবং আপনাদেরকে এই সাকাশ্বর স্তম্ভের ইতিহাসটা ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুবই উৎসাহিত বোধ করি। ফিরছি খুব শীঘ্রই গাজীপুরের আরও কিছু প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে। আর আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।